দূরে এক গ্রামে বাস করত এক ছেলে এবং তার মা। ছেলেটার নাম ছিল জাহিদ। বয়স হবে ৮ কি ৯ বছর। এ বয়সেই সে তার লেখাপড়ার পাশাপাশি সে তার মা এবং সংসারে ভার নিতে চায়। তার মা ঘরের কাজের পাশাপাশি তাদের ছোট্ট একটি ক্ষেত থেকে সবজি তুলে বাজারে বিক্রি করে কিছু টাকা আয় করে সংসার চালায়। আর তার মাকে সাহায্য করার জন্য জাহিদ রোজ রাতে মাছ ধরে ভোরে তা বাজারে বিক্রি করে। যা টাকা পায় সে তার মার কাছে দেয়। এতে করে খুব ভালোভাবেই তাদের সংসার চলে যায়। রোজকার মতো আজও জাহিদ যাবে মাছ ধরতে, কিন্তু আজ হলো অমাবস্যা। জাহিদ যাবার সময় তার মা বলে, বাবা, যাচ্ছিস যা, কিন্তু মধ্যরাতের আগে ফিরে আসিস। আজ কিন্তু অমাবস্যা। আর হ্যাঁ, যা সবসময় বলি আজও বলছি, ছোট নদীতে মাছ পেলে পাবি, নয়তো বড় নদীতে আর তার আশেপাশে খেতে যাওয়ার দরকার নেই। জায়গাটা ভালো না, কথাটা মনে রাখিস। জাহিদ বলে, আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি জলদি ফিরে আসব। তারপর একসাথে খাবো, কেমন? জাহিদ বের হতেই সামনে দেখে তার এক প্রতিবেশী চাচা নাম কোমর আলী। কোমর আলী চাচাকে জাহিদ অনেক ভালোবাসে, কারণ চাচা ছোট থেকে জাহিদকে অনেক আদর যত্ন করে। চাচা জাহিদকে দেখে বলল, জাহিদ, কোথায় যাচ্ছিস? চাচা, ছোট নদীতে মাছ ধরতে যাই। যা, কিন্তু জলদি বাড়ি ফিরিস, আর বড় নদীতে যাসনি যেন। এই বলে জাহিদ মাছ ধরার জন্য বের হয়ে যায়। তখন বাজে সন্ধ্যা ৬:৩০। সে ছোট নদীতে যায় মাছের সন্ধানে, কিন্তু প্রায় ২ ঘন্টা খোঁজার পর ও কোনো মাছ না পেয়ে জাহিদ হতাশ হয়ে যায়। ভাবছে আজকে ফিরে যাবে, কিন্তু হঠাৎ ওর মাথায় আসে বড় নদীতে গেলে মাছ পাওয়া যাবে। প্রথমে একটু সংকোচ করলেও পরে ভাবে যে মাছ নিয়ে না গেলে কাল তার মার অনেক কষ্ট হবে। তাই সে মাছ ধরতে চলে যায় বড় নদীতে। সেখানে গিয়ে সে ভাবতে থাকে, এত রাতে নদীতে সরাসরি নামাটা ঠিক হবে না। তাই সে নদীর ধারে ধান ক্ষেতের আইলের পাশ দিয়ে মাছ খুঁজতে থাকে এবং সে তার টানা জাল দিয়ে কয়েকটা মাছও ধরে, কিন্তু মাছগুলো ছোট হওয়াতে তার মন ভরে না। তার একটি বড় মাছ ধরার ইচ্ছে হয়, তাই সে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে দেখে কয়েকটা গজার মাছ এক ঝাঁক হয়ে আইলের পাশে খাবার খাচ্ছে। তখন সে ভাবে এগুলো সে ধরবে, তাই সে আইলের আশেপাশে মাটি দিয়ে ওই জায়গাটুকু বন্ধ করে দেয়, যেন মাছগুলো পালাতে না পারে। তারপর সে তার জাল দিয়ে টান দিতেই অনেকগুলো মাছ উঠে আসে, কিন্তু বড় মাছটি উঠে না। সে ছোট মাছটিকে তার কোমরে বাঁধা টুকরিতে রেখে দেয়। যেই সে বড় মাছটিকে ধরতে আবার জাল ফেলে, তখনই দেখে মাছটি উধাও হয়ে গেছে। সে একটু আশ্চর্য হয়, বাঁধের ভেতর থেকে মাছ কোথায় গেল। এরপর সে আবারও ওই বড় মাছটি খুঁজতে থাকে। হঠাৎ কুকুরের ডাকে তার খেয়াল হয় তার মা তাকে বলেছিল বেশি রাত না করতে। সে বিষয়টা ভুলেই গিয়েছিল। তাই সে আর মাছ না ধরে ওইগুলো নিয়েই উঠে পড়ে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে আজ করতে পারে যে অনেক রাত হয়ে গেছে, ১২টার বেশিই হবে। অন্যদিকে এত রাত হয়ে গেল, জাহিদ ফিরল না। এই ভেবে জাহিদের মার প্রাণ যায় অবস্থা। আর কোনো উপায় না পেয়ে সে দৌড়ে চলে যায় কোমর আলীর চাচার কাছে। গিয়ে বলে, ভাই, ও ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? একটু বাইরে আসবেন? কি হয়েছে বোন? সব ঠিক আছে তো? ভাই, জাহিদ এখনো ফেরে নাই। আমার মনে হয় ও মাছ ধরতে আজকে বড় নদীতে গেছে। আচ্ছা বোন, তুমি চিন্তা করো না, আমি একটু আগায় আগিয়া দেখি কই গেছে। এই বলে কোমর আলী চাচা হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে জাহিদ বাড়ি ফিরছে। যেই সে বড় নদী পার হয়ে গ্রামের সীমানায় আসে, সে শুনতে পায় পেছন থেকে কেউ বলছে, মাছগুলো রেখে যা, মাছগুলো রেখে যা। এইটা শুনে জাহিদ আটকে ওঠে, কিন্তু তাও বুকের সাহস নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে।
কয়েক কদম যাওয়ার পরই সে ঠাউর করে তার কোমরে বাঁধা টুকরিটা নড়ছে। সে ভাবে হয়তো মাছগুলো লাফালাফি করছে, তাই সে এসব ভাবা বাদ দিয়ে সামনের দিকে যেতে থাকে। সে যত সামনের দিকে যায় তার মনে হতে থাকে তার কোমরের টুকরিটা যেন আরো ভারী হচ্ছে। সাথে সাথে তার চারপাশে ভারী বাতাস বইতে শুরু করে, যেন ঝড় আসবে। জাহিদের বাড়ির যাওয়ার পথে একটু রাস্তা পার হতে হয়, যার দুদিকেই বিশাল বিশাল বড় বড় গাছ। আজ যখন সে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তার কেন যেন মনে হচ্ছে এই গাছে কেউ যেন বসে আছে, তাকে দেখছে। এই আতঙ্কে যেই ওই অর্ধেক রাস্তায় যায়, সামনে একটি আলো এসে তার চোখে পড়ে। লাইটটা একটু সরলে সে দেখে তার চাচা। জাহিদ চাচাকে দেখে কিছুটা স্বস্তি পায় সে, আর সে উপলব্ধি করে তার সাথে এতক্ষণ যা হচ্ছিল তা সব থেমে গেছে। তারপর সে তার চাচার সাথে বাড়ি ফিরে যায় কথা বলতে বলতে, কিন্তু তার সাথে যে এতক্ষণ কি ঘটেছে তা সে তার চাচাকে জানায় না। এরপর জাহিদ বাড়ি গিয়ে দেখে তার বাড়ির আশেপাশে অনেক মানুষ এসেছে। তারপর সে তার মার কাছে গেলে তার মা তাকে জড়িয়ে ধরে বলে, তুই বড় নদীতে কেন গিয়েছিলি বাবা? তোকে না নিষেধ করলাম। সবাই জাহিদকে বলে, এত রাতে ওখানে যাওয়াটা ঠিক হয় নাই তোমার। তুমি কি ঠিক আছো? জাহিদ বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমি ছোট নদীতে মাছ পাইনি, তাই বড় নদীতে গিয়েছিলাম। এই বলে জাহিদ যেই তার মাছ দেখানোর জন্য কোমরে বাঁধা টুকরিতে হাত ঢোকায়, অমনি এক ঝাঁক জোক তার হাত কামড়ে ধরে। সে হাত বের করে ঝাড়া মারতেই তার সারা শরীরে জোক ধরে ফেলে এবং রক্ত চুষতে শুরু করে। এই অবস্থা দেখে ছেলেগুলো মুঠো ভর্তি লবণ এনে জাহিদের গায়ে ছুঁড়ে মারলে জোকগুলো ছেড়ে মাটিতে পড়ে যায়। তারপর জাহিদকে তার ওমর আলী চাচা ধরে এবং কোমর থেকে টুকরিটা খুলে মাটিতে ফেলতেই দেখে আরো অনেকগুলো জোক বের হয়ে আসছে। এদিকে জাহিদ অজ্ঞান হয়ে গেছে, আর জাহিদের মা আতঙ্কে নিস্তব্ধ হয়ে গেছে। তাই সে জাহিদকে ধরে ঘরে নিয়ে যায়। জাহিদের চাচা বুঝতে পারে এখানে ভৌতিক কোনো ব্যাপার আছে, তাই সে বাইরে বেরিয়ে আসে অন্যদেরকে না করার জন্য, যেন তারা জোকগুলোকে কিছু না করে। কিন্তু সে বাইরে এসে দেখে বাচ্চারা জোকগুলোর উপর লবণ দিয়ে সেগুলোকে মেরে ফেলেছে। এগুলো দেখে সে কিছুটা হতাশ হয়। তারপর সে জাহিদের মাকে সামলে শান্ত করে বলে জাহিদের খেয়াল রাখতে। তারা সবাই যে যার বাড়ি চলে যায়। তারপর সেদিন যখন ফজরে আজান শেষ হয়, হঠাৎ ঘুমের মধ্যে জাহিদ কাঁপতে শুরু করে। তার মা তাকে জড়িয়ে ধরে দেখে আগুনে জাহিদের গা পুড়ে যাচ্ছে। সে দ্রুত গিয়ে একটি বদ্যি ডেকে আনে। বদ্যি জাহিদকে দেখে ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না। এইভাবে কয়েকদিন চলে যায়, কিন্তু জাহিদ সুস্থ হয় না। তখন তার মা আর ওমর আলী চাচা চিন্তায় পড়ে যায়, ভাবে একটি হুজুর দেখাবে। কিন্তু সেদিন সন্ধ্যা 8টায় হয় ভয়ানক এক কাণ্ড। সন্ধ্যায় যখন জাহিদ আর তার মা শুয়ে থাকে, হঠাৎ জাহিদ উঠে বসে পড়ে। সে শুনতে পায় তাকে কেউ ডাকছে। সে উঠে দরজা খুললে দেখে তার বাড়ির সামনে আম গাছের নিচে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবা, এটা কি তুমি? হ্যাঁ বাবা, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। এসো আমার সাথে। এই শুনে জাহিদ তার বাবার দিকে যাওয়ার জন্য যেই না এক পা বাইরে দেয়, অমনি তার মা তাকে পেছন থেকে তার হাত টেনে ধরে, আর ওমর আলী চাচাও তার সামনে এসে দাঁড়ায়। তখন জাহিদ বলে, ছাড়ো আমাকে, আমি বাবার কাছে যাব। চাচা, আমাকে যেতে দিতে বলো। তখন চাচা জাহিদকে কোলে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়, আর জাহিদ আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর অজ্ঞান জাহিদের সামনে মন খারাপ করে বসে থাকে। তখন অনেক রাত হয়েছে। জাহিদের প্রতি ভালোবাসা আর জাহিদের মার অসহায়ত্ব দেখে সে সিদ্ধান্ত নেয় যে সে আজকে এখানেই থেকে যাবে। রাত 2:25। বাইরে থেকে 4-5টা কুকুরের ডাক শোনা যায়। তড়িঘড়ি করে চাচা আর জাহিদের মা
বাইরের দরজা খুলে দেখে উঠোনে বিশাল আকৃতির গজার একটি কুকুরকে অর্ধেক মুখে নিয়ে আছে, আর তার চারপাশে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে। এটা দেখে জাহিদের মা কান্নায় ভেঙে পড়ে, আর তার চাচা আশ্চর্য হয়ে যায়, কিছুটা আতঙ্কিতও হয়। অন্যদিকে ঘরের ভেতর থেকে আর্তনাদ শোনা যায়। গিয়ে দেখে খাটের উপরে জাহিদ ছটফট করছে, বলছে, জ্বলে গেল, মা বাঁচাও, বাঁচাও, পুড়ে গেল, মা আমাকে মেরে ফেললো। এইসব দেখে জাহিদের মা নিজেকে সামলাতে পারে না, কিন্তু কি করবে। তখন চাচা জাহিদের মাকে বলে, বোন, তুমি জাহিদের সাথে থাকো, আমি এখনই একজন হুজুরকে ডেকে আনছি। বেশি দেরি করলে হয়তো ওকে বাঁচানো যাবে না। এই বলে চাচা বেরিয়ে পড়ে হুজুরকে আনার জন্য। এদিকে জাহিদের যন্ত্রণা আরও বাড়ছে। প্রায় 1 ঘন্টা পর চাচা একজন হুজুরকে নিয়ে এলো। হুজুর ঘরে ঢুকে জাহিদকে দেখে 1 গ্লাস পানি পরে তার মাকে বলল জাহিদকে পানিটুকু খাইয়ে দিতে। পানিটুকু খাওয়ার সাথে সাথেই জাহিদ শান্ত হয়ে যায়। তারপর হুজুর বলে, সমস্যাটা অনেক গুরুতর মনে হচ্ছে। ব্যাপারটা পুরোপুরি জানতে হবে। এটা কিভাবে সমাধান করা যায় তা আমার জানতে হবে। আমার একটি ঘরের দরকার হবে, যেখানে বসে আমি ধ্যান করতে পারবো। তারপর তাকে একটি ঘর দেওয়া হলো। সে ধ্যান করতে শুরু করলো। সে একটি জিনকে হাজির করলো এবং তাকে জিজ্ঞাসা করলো, জাহিদের কি হয়েছে আর কেন হয়েছে? জিনটি বলতে শুরু করলো, হুজুর, আমি যতটুকু জানি ওকে কোনো জলজ জিন আছর করেছে। বাকিটা ওই জিনই বলতে পারবে হুজুর। ঠিক আছে, তুমি ওই জলজ জিনকে আমার সামনে নিয়ে এসো, যাও। তারপর ওই ঝিনটি বাতাসে মিশে যায় এবং 2 মিনিট পর সেই জলজ ঝিনটিকে নিয়ে চলে আসে। তুমিই সেই জলজ জিন যে জাহিদকে আছর করেছে? হ্যাঁ, আমি সেই জলজ জিন। ওকে কেন আছর করেছো? কি করেছে ও? সে বড় নদীতে মাছ ধরতে গিয়েছিল, ভালো কথা। আমি ওই সময় আমার বাচ্চাদের নিয়ে বের হই খাবার খাওয়ার জন্য। আমরা মাছ রূপেছিলাম। আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি, ওকেও করতাম না। কিন্তু ও লোভে পড়ে আমাদের আসল মাছ ভেবে জালে টান দেয়, আর আমার বাচ্চারা ওটাতে আটকে যায়। ও আমাকেও ধরার চেষ্টা করলে আমি পালিয়ে যাই। তারপর সে আমার বাচ্চাদের নিয়ে বাড়ির জন্য রওনা দিলে আমিই ওকে বলি মাছগুলো রেখে যেতে, কিন্তু ও শোনে না। তারপর আমি ওর ক্ষতি না করে ওকে একটু ভয় দেখাই, যদি সে আমার বাচ্চাদের ছেড়ে পালায় এর জন্যই। কিন্তু তাতেও লাভ হয় না। অন্যদিকে আমার বাচ্চারা ওই সময় জোকের আকার ধারণ করেছে, আর যেই জাহিদ টুকরিতে হাত দেয় আমার বাচ্চারা তাকে কামড়ে ধরে। যদিও জাহিদের কোনো ক্ষতি হতো না, তাও তারা আমার বাচ্চাকে লবণ দিয়ে মেরে ফেলে, আর তাই আমিও ওকে মেরে ফেলবো। অন্যদিকে জাহিদের মা আর তার চাচা বাহিরে অপেক্ষা করতে থাকে। আর একটু পর হুজুর বাইরে এসে তাদের সব খুলে বললে তখন চাচা বলে, তাহলে ছেলেকে বাঁচানোর উপায় কি? হুজুর বলে, কাল ভোরে আপনি আমার সাথে দেখা করবেন, তখন আমি বলে দেব কি করতে হবে। এই বলে সে চলে যায়। পরের দিন সকালে চাচা হুজুরের কাছে গেলে হুজুর বলে, আমাদের এমন একজনকে দরকার যে নিজের জীবন বাজি রেখে কাজগুলো করবে। আমি করব, বলেন কি করতে হবে। তারপর হুজুর সব বলে কিভাবে কি করতে হবে। সেদিন রাত 12টার পর চাচা একটি ছাগল নিয়ে সেই বড় নদীর দিকে যাচ্ছিল। পথের মধ্যে চাচা ওই ছাগলের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। তারপর হেঁটে হেঁটে নিয়ে যায় সে বড় নদীর সামনে। নদীর তীরে দাঁড়িয়ে সে ভাবতে থাকে সকালে হুজুর তাকে যা বলেছিল। দেখুন, আপনি একটি তরতাজা ছাগলের ব্যবস্থা করেন, তারপর ওই ছাগলটিকে নিয়ে যাবেন ওই বড় নদীতে। কিন্তু হ্যাঁ, সেটি নিয়ে যাওয়ার সময় তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে যাবেন, কারণ তা না হলে ওকে নিয়ে যাওয়া অসম্ভব হবে, প্রাণও যেতে পারে। তারপর আপনি ওই ছাগলটাকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিবেন, আর আপনি ফিরে এসে দাঁড়িয়ে থাকবেন নদীর পাড়ে। তারপর
হুজুর যেমন বলেছিল, চাচা ওই কথা মতো নৌকায় করে ছাগলটা নদীর মাঝখানে নিয়ে ফেলে দেয় এবং সে তীরে এসে উল্টো দিকে ফিরে দোয়া পড়তে থাকে। পেছন থেকে পানির খলখল আওয়াজ শুনতে পাওয়া যায়। তারপর একটা অট্ট হাসি শোনা যায়। সে বুঝতে পারে ছাগলটি নদীর তলদেশে হারিয়ে গেছে। এরপর কিছু একটা এসে তার পায়ের সামনে পড়ে। সে দেখে ছাগলের হৃৎপিণ্ডটি তার পায়ের সামনে, কিন্তু হৃৎপিণ্ডটি এখনো কাঁপছে। হুজুর বলেছিল এমন কিছু তাকে দিবে যা তাকে নিয়ে যেতে হবে এবং জাহিদের সামনে রাখতে হবে। তাই সে ওই হৃৎপিণ্ডটা নিয়ে জাহিদের বাড়িতে চলে যায়। জাহিদ তার মার সাথে উঠানে বসেছিল। চাচাকে দেখেই সে যেন একটু অন্যরকম করতে শুরু করলো। তারপর চাচা জাহিদের সামনে হৃৎপিণ্ডটি ধরতেই জাহিদ অন্যরকম হয়ে যায়। জাহিদের চোখ দুটো রক্ত লাল হয়ে যায়, দাঁত দুটো সুচালো হয়ে যায়। এরপর জাহিদ অনেক দিনের ক্ষুধার্ত জন্তুর মতো সেই হৃৎপিণ্ডটি নিয়ে খাবলে খেতে থাকে। খাওয়ার শেষে জাহিদ তার রক্তমাখা মুখে পৈশাচিক হাসি দিয়ে উঠানে মাটিতে শুয়ে পড়ে। তারপর তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে বাতাসে মিশে যায়। এরপর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তখন হুজুর সেখানে এসে বলে, আর কোনো সমস্যা নেই, জাহিদ এখন জিনের আছর মুক্ত। আমাকে ওই জিনটাই বলেছিল এগুলো করলে তারা জাহিদকে ছেড়ে দেবে। তারপর জাহিদকে ঘরে নিয়ে যাওয়া হয়। হুজুর তাকে দোয়া পরে ফু দিয়ে দেয়। তারপর জাহিদ আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তারপর থেকে জাহিদ আর কোনোদিনও সেই বড় নদীতে মাছ ধরতে যায় না, আর না ওই ঝিনগুলো তাকে বিরক্ত করে। জাহিদ এবং তার মা এখন বেশ ভালোই আছে একসাথে। কখনো ঝিনকে বিরক্ত করতে যাবেন না, না হলে সে আপনার পিছে পড়ে যাবে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.